গিটারে যারা হাত মেরে চোখে ঝাপসা দেখেন, শরীরে বোধশক্তি দিন দিন কমে যাচ্ছে, শরীর দুর্বল লাগে, খাবার প্রতি একদমই অরুচি, তাদের জন্য এই মাল্টিভিট প্লাস বেশ উপকারী। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন। আজকে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন মাল্টিভিট প্লাস, মাল্টিভিট ও মাল্টিমিনারেল এর উপাদান সমন্বয়ে তৈরি একটি ঔষধ। 30টি ট্যাবলেট থাকে। এটি বর্তমান বাজার মূল্য 90 টাকা। এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা শহর থেকে সংগ্রহ করতে পারবেন। এটি আপনি 12 মাসে খেতে পারবেন। এটি মূলত কাজ কি? অনেকে আছে যে যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটারে হাত মেরে মেরে একদম গিটারের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছেন, তাদের জন্য এই মাল্টিভিট প্লাস বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার খাবার প্রতি রুচি বাড়বে এবং শরীর স্বাস্থ্য দিন দিন ভালো হবে। বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে একদমই কিছুই খেতে পারেন না, খাবার ফলে আপনার শরীর একদম বল শক্তি কমে যাচ্ছে, তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী। এটি খাবার ফলে আপনি দেখা যাচ্ছে শরীরের রুচি দিন দিন বৃদ্ধি পাবে এবং এটি আপনি 12 মাসে খেতে পারবেন। এবার আসি ওষুধটি কেন খাবেন। ওষুধটি খাবার ফলে আপনি যদি দেখা যায় যে শরীরে বল শক্তি বাড়াতে চান বা রুচি বাড়াতে চান, তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী। এই ওষুধটি আপনি যখন খাবেন তখন আপনার প্রথম অবস্থায় কাজ একটু স্লো করবে, তার পরবর্তীতে ধীরে ধীরে এর কার্যক্রম বেড়ে যাবে। এবার আসে ওষুধটি কারা খেতে পারে। প্রাপ্তবয়স্করা শুধুমাত্র ওষুধটি সেবন করতে হবে। হার্ট, কিডনি, লিভার, ডায়াবেটিসে যাদের সমস্যা আছে তারাও খেতে পারবে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। তবে ওষুধটি অতিরিক্ত আপনি খাওয়া যাবে কিনা সেটা ডাক্তারের পরামর্শ। ওষুধটি খাওয়ার ফলে আপনার দেখা যাচ্ছে চোখে ঝাপসা দেখা, পেট কাঁপা, বদ হজম, গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি হতে পারে। তবে ওষুধটি খাবার পূর্বে একটি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আপনাদের মাঝে অন্য আরেকদিন অন্য একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং মেডিসিন বিষয়ে জানতে হলে আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।